বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী বৃহৎ নেতৃবৃন্দ, আমি শুনতে পাইতেছি যে ইটালি বিএনপি গঠন করা হচ্ছে। ইটালি বিএনপিতে মোট ভোটারের সংখ্যা হচ্ছে যে 101 জন। তার মাঝে কেউ মারা গেছেন, কেউ ইটালি ছেড়ে একদম বাংলাদেশে চলে গেছেন। ওনারা আর ইটালিতে আসবেন না। ওদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে আছে 60 থেকে 70 জন ভোটার। তারপরে এর মাঝে 70 জনের মাঝে অনেকজন ইউরোপের বিভিন্ন দেশে ইটালির পাসপোর্ট পেয়ে চলে গেছেন। ওদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে 25 থেকে 30 জন থাকে ইটালির বিএনপির সদস্য এখানে। এ- এরা নাকি এখন ভোট দিয়ে এরা ভোটার অধিকার এখন এদেরও বহাল আছে। এরা ইটালিতে থাকেন না, কিন্তু তাহলে 25 জনে থাকেন ইটালিতে, আর 75 জন ইটালির বাইরে আছেন। এই 75 জন ইটালির বাইরে থাকে ইটালি বিএনপিতে ওনারা ভোট দেবেন। তাহলে ওনাদের নীতি নির্ধারণ অনুসারে যদি ইটালি বিএনপি চলে, বাংলাদেশ জাতীয়তাবাদী কি পাইবো আমি কিছু বুঝি না। দেশে মানুষ এখন মরতেছে, বৃহৎ নেতৃবৃন্দদেরকে ঘুম করে নিচ্ছে, কিন্তু ইটালি বিএনপি আজকে এই জর্জরিত অবস্থা। অতীতে কমিটিগুলো ঠিক একেবারে কলঙ্কিতভাবে করা হয়েছে। আহ, যেমন কমিটি যখন করা হয়, যারা ত্যাগী নেতৃবৃন্দ তাদেরকে কখনো দাওয়াত দেওয়া হয় না। তার মাঝে আমি একজন তার প্রমাণ। আজকে দেখা গেছে যে যারা আমি 15 বছর ধরে ইটালিতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দেখা গেছে 4 বছর 5 বছর ধরে বসবাস করে, তারা ইটালি বিএনপির আজকে নীতি নির্ধারক হয়। হয়তো দেখা গেছে আজও ইটালি বিএনপির জন্য 5 টাকা খরচ করার সমর্থ নাই। এমনকি তাদের ডাকে থাকতো একটা মানুষ, একটা ছাগলও যাবে না, এরকম এরকম ব্যক্তি বর্গ অনেকে আছেন। এই হচ্ছে যে ইটালি বিএনপির মূল চরিত্র। তার মাঝে আমি শুনতেছি ইটালি বিএনপি নাকি নতুন করে গঠন করা হয়েছে। জনাব লৌকিক ভাইকে সামনে নিয়ে যাওয়া হয়েছে, হইতে যাচ্ছে কারণ ইউরোপ নেতৃবৃন্দতে। লৌকিক ভাই ঠিক আছে, ইটালি বিএনপি অনেক অবদান আছে, তা আমি অস্বীকার করি না। তারপরে আছে এখন বর্তমানে পরিস্থিতি রাজপথে মুখোমুখি দাঁড়ানোর মতো আরেকটা নেতৃবৃন্দের ক্যাপাসিটি অনেকটাই আছে। যেমন সাথে সাথে তার ঢাকে অনেক লোকজন আসবে, এমনকি রাজপথ সাঙ্গা হবে। আমাদের কোষাধ্যক্ষ জনাব আবুল কালাম কালাম ভাই, তিনি হয়তো তিনি যদি ডাক দেন অনেক লোকে আসবে। আর এরপরে যদি অন্য নেতৃবৃন্দ অনেক জনে আছে, আহ, এর মাঝে অনেক ধাপে রাজপথে কর্মসূচি দিয়েছে। দেখা গেছে 2-3 জন নিয়ে আমরা আমাদের ইতালি বিএনপি লজ্জা পাইছি, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে এরকম একটা মিটিং হয়েছে, ওইখানে কিন্তু আমিও যাইনি। বিতর্কিতভাবে যেখানে লাইনচ্যুত হবে, নিজের সব মেধা দিয়ে কোনো নেতৃবৃন্দ অপমান হইতে যাবে না। আমি অন্তত অন্তত বৃহৎ নেতৃবৃন্দর কাছে একটাই অনুরোধ করতে যাচ্ছি, যারা ব্যক্তিত্ব মর্যাদা দিতে পারে, যেমন কালাম ভাই এর মতো অনেকে আছে। কালাম ভাইয়ের পরিচিত আমার সাথে অনেক দিনই, কিন্তু ঘনিষ্ঠ কোনো সম্পর্ক নেই তার মাঝেও। আমি বলতে যাচ্ছি, এখন নতুন কমিটিতে ওনাকে মনে হয় যদি প্রেসিডেন্ট করা হয় তাহলে আমাদের ইটালি বিএনপি অনেকটা সার্থক হবে। আর রাজপথে আমরা গুরুত্বপূর্ণভাবে জবাব দিতে পারবো। আজকে ইটালিতে অবৈধ সরকার, অবৈধ মহিলা মন্ত্রী আসছে, এমপি আসছে, কিন্তু কোনো জুতার বাড়ি দেওয়া হয়নি, ডিম দেওয়া হয়নি। কারণ আমরা ইটালি বিএনপি ভাঙ্গা অবস্থা, লাঞ্ছিত অবস্থায়। আমরা আমরা চাই আগামী দিনে অন্তত সুন্দর সুগঠিত ইটালি বিএনপি গঠন করা হোক।
আর যদি কোনো কমিটি যদি কাউকে ছাপিয়ে দিয়ে সভাপতি করা হয়, দেখা গেছে 3-4 জন যাবে রাজপথে আন্দোলন করার জন্য, তাহলে আমাদের ইটালি বিএনপি কলঙ্কিত ভাবে থাকবে। হয়তো হয়তো আমাদের মতো ব্যক্তিবর্গ ইটালি বিএনপিতে যাওয়ার সৌভাগ্য হবে কিনা আমি চিন্তা ভাবনা বুঝতে পারতেছি না। তারপরে অনেক অনেকে আছে এর মাঝে ইতালি বিএনপিতে, তারা নিজের দাপট দেখে বিএনপির অমুক নেতা অনেক নেতৃবৃন্দদেরকে আমাদের সামনে অপমানিত করা হয়েছে, ত্যাগী নেতৃবৃন্দদেরকে। কিন্তু যারা জোরে জোরে শিক্ষক দেয়, কিন্তু তারা আসলে দেশপ্রেমিক না। যারা দেশ এবং জাতির জন্য কাজ করে, তারা বেশি বেশি ওইভাবে উল্লাসিত না, এমনকি উগ্রপন্থী আওয়ামী লীগের মতো না। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফিজ বাংলাদেশ।